আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো এটি হচ্ছে আইফোন 12 প্রো, এটি নিয়ে আলোচনা করব আজকে। এটি ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কেমন, এটি ব্যাটারি হেলথ কত, অ্যান্ড একটি মোবাইলের কীরকমভাবে ইউজ করলে, কীরকম চার্জার ইউজ করলে ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং লাইফ টাইম পর্যন্ত কিভাবে ভালো রাখতে পারবেন, একটি মোবাইলের ব্যাটারি হেলথ কিভাবে আগের নিয়মে থাকতে বা থাকবে এ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই যে দেখেন, এটি ব্যাটারি হেলথ হচ্ছে 95 অ্যান্ড এটি ভেরিয়েন্ট হচ্ছে জাপানি। দেখেন এটি ক্যামেরা পারফরমেন্স দেখেন কেমন। আসলে 12 প্রোর ক্যামেরা অনেক জোস, যে দেখেন আশা করি ক্যামেরা কোয়ালিটি তেমন দুর্বল না, অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি। এটি হচ্ছে ব্যাক ক্যামেরা আর এটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। দেখেন ফ্রন্ট ক্যামেরা কিন্তু অনেক জোস, যে দেখেন বলতে গেলে 12 প্রো ক্যামেরা আসলে জোস। তো এই ডিসপ্লেও কিন্তু এতটা দুর্বল না, অনেক হাই ডিসপ্লে। যে দেখেন এটি ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে গ্লাস প্রোটেক্টর অ্যান্ড স্টিল সেল ব্যাক পার্ট। ধরেও কিন্তু খুব ভালো পারফরমেন্স এই মোবাইলটি। তো ব্যাটারি হেলথের কথা বলতে গেলে আপনার উপরেই নির্ভর করবে কীরকম ব্যাটারি হেলথ থাকবে, অ্যান্ড একটা চার্জারের উপর নির্ভর করবে যে একটা মোবাইলের কীরকম ব্যাটারি হেলথ থাকবে। যদি আপনি অরিজিনাল চার্জার ব্যবহার করেন, আপনার তো বললেই হয় না, শুধু আপনার চার্জারের উপরে নির্ভর করবে। অরিজিনাল চার্জার যখন আপনি অ্যাপলের অরিজিনাল ব্যবহার করবেন, তখন আপনার ব্যাটারি হেলথ একদম কমবে না বললেই চলে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় একটা সেকেন্ড হ্যান্ড আইফোন নেওয়ার সময় একটা অরিজিনাল অ্যাপলের অরিজিনাল চার্জার নেওয়ার জন্য, ভালো দাম দিয়ে একটা চার্জার নেবেন। তো যারা এমআই, শাওমি, রিয়েলমি, ওপ্পো এই জাতীয় মোবাইলের সঙ্গে যেগুলো অ্যাডাপ্টার দেয়, এগুলো তেমন ভালো কোয়ালিটি না, আপনারা এগুলো ইউজ করবেন না। ইউজ করতে পারবেন যে আপনি যদি ব্যাটারি হেলথ ভালো রাখতে হয়, এগুলোর জন্য ইউজ করবেন যে আমি বলবো যে অ্যাপলের অরিজিনাল চার্জার ইউজ করবেন। আপনারা একটা মোবাইল নেবেন এই যে 65,000 টাকা দিয়ে, 70,000 টাকা দিয়ে, তা আবার পরে গিয়ে আপনারা একটা নর্মাল চার্জার দিয়ে ইউজ করবেন, এই পর্যায়ে গিয়ে আপনার ব্যাটারি হেলথ কমে যাবে। তো যদি আপনারা 70,000 বা 60,000 টাকা দিয়ে একটা মোবাইল নিতে পারতেছেন, আপনারা চাইলে আর কিছু টাকা দিয়ে বা 3,000 4,000 টাকা দিয়ে চাইলে একটা চার্জার নিতেই পারেন। তো একটা 60-70,000 টাকা মোবাইল নিয়ে আপনারা একটা 1500 টাকা 1600 টাকা চার্জার ইউজ করবেন, এর মধ্যে দিয়ে একটা 60-70,000 টাকার মোবাইলের ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আপনারা যদি এটা আবার মোবাইল ভালো না লাগে বা সেল করে দিতে চান, তখন ব্যাটারি হেলথের কারণে আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন না। এই পর্যায়ে আপনার 20-30 বা 40,000 টাকা লস দিয়ে আপনাদের মোবাইলটি বিক্রি করতে হয় শুধু ব্যাটারি হেলথের কারণে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা চার্জার ভালো ইউজ করবেন। যদি চার্জার 3-4 হাজার টাকা দিয়ে যদি একটা ভালো চার্জার ইউজ করতে পারেন, তাহলে আপনারা ওইদিকে ব্যাটারি হেলথ না কমলে আপনারা ভালো যে দাম দিয়ে নিছেন ওর থেকে 5-10 হাজার বা এরকম এই যে 5-6 মাস বা 1 বছর পর কমবে যে 4-5 হাজার টাকা, এর চেয়ে আর কমবে না যদি ব্যাটারি হেলথটা ভালো রাখতে পারেন অরিজিনাল চার্জার ব্যবহার করে। তো ক্যামেরার দিক দিয়ে বলতে গেলে আপনারা যারা মোবাইল নেন, তারা তো অনেক সময় 1 সপ্তাহ পর, অনেক সময় 1 মাস পর বা 2 মাস পর আপনার ক্যামেরা গোলা হয়ে যায়,
বা ঝাপসা ঝাপসা হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে যদি যাই আপনারা ভালো দামে সেল করতে পারবেন না। আর ক্যামেরা আপনারা সবসময় ক্যামেরা গ্লাস প্রোডাক্টটি যখন আমাদের অনেক সময় হাতে যখন নিই তখন আঙ্গুলের ছাপ পড়ে যায়। এই আঙ্গুলের ছাপ সব সময় আপনারা কাপড় দিয়ে বা গিয়ে দিয়ে অনেক সময় দেখা যায় যে প্রায় সময় আমি দেখি কাস্টমারের কাছে ওরা সবসময় হাতের আঙ্গুলের ছাপ লাগলে কাপড়ে গসতে থাকে। এটা কিন্তু সব সময় করা যাবে না। হাতের আঙ্গুলের ছাপ অনেক সময় আপনাদের প্রায় সময় হাতের আঙ্গুলের ছাপ লাগে। তো প্রত্যেকবার যে আপনার হাতের আঙ্গুলের ছাপ এই গ্লাস প্রোডাক্টরে লাগতেছে তা মুছতে হবে তা একটা জ্ঞান না। আপনারা যখন ইউজ করবেন তখনই একটু করে মুছে নিলে হবে। সবসময় মুছবেন তা না, সবসময় যখন মুছবেন আপনার ক্যামেরা গ্লাসটি একটি ঝাপসা ঝাপসা হয়ে যাবে আর ক্যামেরা পারফরমেন্সও তখন ঠিক পাবেন না। তো আপনাদের আমি বলবো যে সব সময় গ্লাস মোছামুছি করবেন না, যখন ইউজ করবেন তখন গ্লাসটি মোছামুছি করবেন। হ্যাঁ, আর হচ্ছে ডিসপ্লেও সেম, সব সময় মোছামুছি করবেন না। আপনি মোবাইল ইউজ করেন যে আপনার প্রায় সময় হাত মোবাইলের ডিসপ্লের উপর গ্লাসের উপরেই থাকে। তো এই পর্যায়ে আর হ্যাঁ, উপরে যদি গ্লাস প্রোডাক্টও লাগানো থাকে তখন আপনার মোবাইলতে সেফটি আছে। আর আইফোন সেকেন্ড হ্যান্ড যখন নেবেন তখন আপনি মোবাইলে সবসময় গ্লাস প্রোডাক্টরই ব্যবহার করবেন, যাতে অনেক সময় হাত থেকে পড়ে যায়। এই পর্যায়ে গিয়ে আপনার যদি গ্লাস প্রোডাক্টও না থাকে ডিসপ্লের সমস্যা হয় বা গ্লাস পেটেও যেতে পারে। এই জন্য বলবে যে আপনারা সবসময় একটা 60-70 হাজার টাকা মোবাইল এরকম সেফটিভাবে ব্যবহার করতে হবে, যাতে আপনারা 2-3 মাস পর বা 1 মাস পর আপনারা এই ভালো দামে বিক্রি করতে পারেন। আর যারা মোবাইলের সঙ্গে খাবার ইউজ করতেছেন, নর্মাল খাবার ইউজ করবেন না, বা যে নর্মাল খাবারটা আপনারা এই 200 টাকা বা 300 টাকা দিয়ে নিচ্ছেন, ওই খাবারটা হচ্ছে আপনার অনেক সময় ভিতরে ফোম জাতীয় ওই জাতীয় কাপড়গুলো থাকে না, যার কারণে গিয়ে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের বা ব্যাক ফার্ডের স্কেচ পড়ে যায়। তো আপনারা যারা নর্মাল খাবার ইউজ করতেছেন তারা 100-200 টাকা দিয়ে আরও কিছু বাড়তি টাকা দিয়ে আপনারা ভালো একটা খাবার নেবেন, যে খাবারের ভিতরে আপনার কাপড় জাতীয় বা ফোম জাতীয় এরকম জাতীয় কাপড় থাকে। আপনারা এইগুলো ইউজ করবেন, মোবাইলের ব্যাক ফার্ডে আর স্কেচ পড়ার সম্ভাবনা থাকবে না। তো মোবাইল ভালোভাবে যদি ব্যবহার করতে পারেন ভালোভাবে দাম পাবেন যখন আপনারা সেল করতে যাবেন বা আরেকটা এক্সচেঞ্জ করে নিতে চান তখনই। তো আমার যতটুকু দাঁড়ানো হয়েছে, কাস্টমার যখন একটা মোবাইল নেয় বা কোনো লোক যখন একটা মোবাইল নেয় সে আগে প্রথমে চেক করে যে ব্যাটারি হেলথ কেমন। একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নেওয়ার সময় প্রথমে আমি দেখি যে ও ব্যাটারি হেলথের দিকে চলে যায়, ব্যাটারি হেলথ কেমন। তো আপনারা যারা এক্সচেঞ্জ করে বা আরেকটা নেবেন বা সেল করতে আগে থেকে আপনাদের নীতি থাকে, তখন থেকে আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা রাখতে হবে যে ব্যাটারি হেলথ আমার ঠিক রাখতে হবে। এই জন্য বলবো আপনারা অরিজিনাল চার্জার ব্যবহার করবেন। অ্যান্ড শুধু 12 প্রোর ক্ষেত্রে আমি বলবো না, একদম সব মোবাইলই, আইফোন যত মোবাইল আছে সেকেন্ড হ্যান্ড ইউজ করতেছেন বা নতুন ইউজ করতেছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা ব্যাটারি হেলথই ভালো রাখার জন্য চেষ্টা করবেন সব সময়। একটা কাস্টমার এই ব্যাটারি হেলথের উপর নির্ভর করে আমার মোবাইলটি নিবে যে। তো যারা সেকেন্ড হ্যান্ড আইফোন নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আর ফেসবুকে আমার ভিডিওটি দেখে থাকলে ফলো করে দেবেন, অ্যান্ড ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।